যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। সুবহানাল্লাহ। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনীর পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি। মনে করেন একটা খেলা শুরু হয়েছে। খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানের 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে জিতবে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখায় বানাকে সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন। সবার মনোযোগ চাচ্ছি আমি। পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি। অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই। চোখের পলকে কোটিপতি। এবার আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয় আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায় আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায় আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয় আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাঁটা দেয় আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয় আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয় আপনি হা হুতাশ করে চিল্লাইতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবেন না। এই ধরনের যদি কোনো শর্ত দেয় 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি সে কি গালি দিবে না হাসবে? বলেন না, বলেন না। কি করবে? রাগ আসলো সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায় আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন, উম্মত রে কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারীকেও মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বাস নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ, কয় সপ্তাহ? 3 সপ্তাহ।
এবার দেখেন, যে 3 সপ্তাহের খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায়, গালি জানে কি জানে না, কিন্তু গালি দেয়। মারার জন্য হাত আছে না নাই, শক্তি আছে না নাই, কিন্তু 3 সপ্তাহে সে মারে। তার মানে কি জানেন, রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 সপ্তাহের খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে, বকা না দিয়ে থাকলেন কিভাবে, না মেরে থাকলেন কিভাবে, ধৈর্য ধরে থাকলেন কিভাবে, সহ্য করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন, কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে।